একদা এক বনে থাকতো এক চালাক শিয়াল। সে ছিল ভীষণ অলস, কাজ করতে একদম পছন্দ করত না। একদিন তার মাথায় এক কুবুদ্ধি এলো। আমি একটা স্কুল খুলব, সে ভাবল। জানোয়ারদের বোকা বানিয়ে আমি তাদের আমার স্কুলে ভর্তি করাবো। শিয়ালটা সারা বন ঘুরে ঘুরে সবাইকে তার চমৎকার স্কুলের কথা বলতে লাগলো। তোমাদের বাচ্চারা অনেক বুদ্ধিমান হয়ে উঠবে, সে সবাইকে প্রতিশ্রুতি দিল। জানোয়ারেরা খুব খুশি হলো। তারা বুঝতেই পারলো না হে শিয়াল তাদের সাথে চালাকি করছে। অনেক জানোয়ার তাদের বাচ্চাদের শিয়ালের স্কুলে পাঠাতে লাগলো। শিয়াল খুব খুশি হলো। এখন তার খাবারের একটা নিশ্চিত ব্যবস্থা হয়ে গেল। সে জানোয়ারদের বাচ্চাদের খেয়ে ফেলবে, আর এদিকে সে নিজেকে একজন ভালো শিক্ষক সেজে থাকতো। একদিন শিয়ালের দেখা হলো এক কুমিরের সাথে। কুমিরের 3টি ছোট ছেলে ছিল। হ্যালো কুমির, শিয়াল বলল, তোমার ছেলেদের আমার স্কুলে পাঠাও, আমি তাদের বনের সবচেয়ে বুদ্ধিমান কুমির বানিয়ে দেব। কুমির সহজেই বোকা বনে গেল। সে চাইতো তার ছেলেরা সফল হোক। ধন্যবাদ শিয়াল, কুমির বলল, তুমি অনেক ভালো, আমার ছেলেরা তোমার স্কুলে আবে। সে তার 3 ছেলেকে শিয়ালের কাছে পাঠিয়ে দিল। শিয়াল মুচকি হেসে বলল, স্বাগতম ছোট কুমিরেরা, তোমরা অনেক কিছু শিখতে আছ। কুমিরের ছেলেরা খুব আনন্দিত হলো। তারা জানতো না তাদের জন্য কি অপেক্ষা করছে। তারা ছিল নিষ্পাপ এবং সহজ সরল। তারা বিশ্বাস করত হে শিয়াল একজন আসল শিক্ষক। পরের দিন শিয়াল কুমিরের এক ছেলেকে নিয়ে বনের ভিতরে গেল। সেখানে গিয়ে সে ছোট্ট কুমিরটিকে খেয়ে ফেলাল। শিয়াল একাই ফিরে এলো। অন্য জানোয়ারেরা লক্ষ্য করলো যে কুমিরের ছেলেটা নেই। তারা শিয়ালকে জিজ্ঞেস করলো, ছোট্ট কুমিরটা কোথায়? শিয়াল মিথ্যে বলল, ও তো অনেক মেধাবী ছাত্র, ও বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছে। কিছুদিন পর শিয়াল কুমিরের আরেক ছেলেকে নিয়ে গেল। আবারও সে বনের ভিতরে গিয়ে তাকেও খেয়ে ফেলাল। জানোয়ারেরা চিন্তিত হতে লাগল। কুমিরের মাত্র একটা ছেলে বাকি রইল। শিয়ালের লোভ আরো বেড়ে গেল। সে শেষ ছেলেটিকে খেয়ে ফেলতে চাইল। জানোয়ারেরা সন্দেহ করতে লাগলো, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। শিয়াল মিথ্যে বলতে খুব পারদর্শী ছিল। তার কাছে সবসময় একটা না একটা ছুতোতারি থাকত। কুমির বাবা চিন্তিত হয়ে পড়ল। অনেক দিন ধরে সে তার ছেলেদের দেখতে পায় না। সে শিয়ালের স্কুলে আউয়ার সিদ্ধান্ত নিল। সে জানতে চাইল তার ছেলেরা কেমন আছে। কুমির স্কুলে এসে পৌঁছালো। হ্যালো শিয়াল, সে ডাক দিল, আমার ছেলেরা কেমন আছে? শিয়াল অবাক হওয়ার ভান করল। ওহ কুমির, সে চিৎকার করে বলল, তোমার ছেলেরা তো অসাধারণ, ওরা অনেক কিছু শিখছে। কুমিরের সন্দেহ হলো, আমি কি ওদের সাথে দেখা করতে পারি? সে জিজ্ঞেস করল। শিয়াল ঘাবড়ে গেল। তাকে দ্রুত কিছু একটা ভাবতে হবে। দুঃখিত, কিন্তু ওরা আজ বাইরে ঘুরতে গেছে, শিয়াল মিথ্যে বলল। কুমিরের মনে হলো কিছু একটা ঠিক নেই। সে সত্যটা খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। কুমির অন্য জানোয়ারদের কাছে গেল। সে তার সন্দেহের কথা বলল। জানোয়ারেরা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। তারা জানতো শিয়াল কোনো না কোনো কাণ্ড ঘটাচ্ছে। তারা গোপনে শিয়ালের পিছু নিল। তারা দেখতে পেল শিয়াল বনের ভিতরে ঢুকছে। শিয়াল নদীর ধারে গেল। সে একটা গর্ত খুঁড়তে লাগলো। জানোয়ারেরা কৌতূহলী হয়ে গেল, এ কি করছে? তারা ফিস ফিস করে বলল, আসলে শিয়াল কিছু হাড় লুকিয়ে রাখছিল। সে তার কুকর্মের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করছিল। জানোয়ারেরা হাড়গুলো দেখতে পেল। তারা সত্যটা বুঝতে পারল। জানোয়ারেরা রেগে গেল। তারা শিয়ালকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। কুমির আবার শিয়ালের স্কুলে ফিরে গেল। এবার সে রেগে আগুন। শিয়াল, সে গর্জে উঠল, আমার ছেলেরা কোথায়? আমি জানি তুই কিছু একটা লুকোচ্ছিস। শিয়াল নির্দোষ সাজার ভান করল। কেন কুমির, সে বলল, তুমি কিভাবে এমন বলতে পারো? আমার সাথে মিথ্যে কথা বলো না। কুমির চিৎকার করে বলল, আমি নদীর ধারে গিয়েছিলাম।
আমি হাড়গুলো দেখেছি, তুই আমার বাচ্চাদের খেয়ে ফেলেছিস। শিয়াল তাৎক্ষণিক উত্তর দিল, ও কুমির, তুমি ভুল বুঝছো। সে বলল, ওগুলো মুরগির হাড় ছিল, তোমার ছেলেরা সুরক্ষিত আছে। কুমিরের এখনো সন্দেহ ছিল, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে অপেক্ষা করে দেখার সিদ্ধান্ত নিল সে শিয়ালকে হাতে নাতে ধরবে। পরের দিন কুমির অন্যান্য জানোয়ারদের নিয়ে আবার স্কুলে ফিরে এলো। তারা শিয়ালকে ঘিরে ধরল। এবার তোর পালানোর পথ নেই শিয়াল, কুমির চিৎকার করে বলল। সত্য কথা বল। শিয়াল ফাঁদে পড়ে গেল। সে জানতো সে আর মিথ্যে বলতে পারবে না, কিন্তু সে এখনো পালানোর জন্য বদ্ধপরিকর ছিল। তার একটা চমৎকার পরিকল্পনা করতে হবে, তাও আবার দ্রুত। জানোয়ারেরা শিয়ালের কাছে এগিয়ে আসছিল। তারা তার মিথ্যে ও প্রতারণার জন্য তাকে শাস্তি দিতে প্রস্তুত ছিল। শিয়াল জানতো এটাই তার শেষের সুযোগ, তাকে কিছু একটা করতেই হবে। শিয়াল দুঃখের ভান করল। সে কান্নার অভিনয় করতে লাগলো। ওহ প্রিয় বন্ধুরা, সে কাঁদতে কাঁদতে বলল, তোমরা সবাই ভুল বুঝছো। আমি ছোট কুমিরদের খাইনি। জানোয়ারেরা অবাক হয়ে গেল। তারা শুনতে থমকে গেল। এই জঙ্গলে একটা দানব আছে। শিয়াল চিৎকার করে বলল, একটা ভয়ঙ্কর ভীষণ দানব। রাতের বেলায় এটা স্কুলে আসে আর বাচ্চাদের চুরি করে নিয়ে আয়। জানোয়ারেরা ভয় পেয়ে গেল। একটা দানব, এটা কি সত্যি হতে পারে? শিয়াল তার অভিনয় চালিয়ে গেল। আমি তোমাদের বলতে খুব ভয় পেয়েছিলাম। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি তোমাদের ভয় পাইয়ে দিতে চাইনি। জানোয়ারেরা একে অপরের দিকে তাকালো। শিয়াল কি সত্যি বলছে? কুমির এগিয়ে এসে বলল। তার এখনো সন্দেহ ছিল, কিন্তু সে একটু বোকা বোধ করছিল। তুই কি এই ব্যাপারে নিশ্চিত শিয়াল? সে সাবধানে জিজ্ঞেস করল। অবশ্যই, শিয়াল চিৎকার করে বলল। দানবটা আসল, এটা বিশাল এবং ভয়ঙ্কর। এর ধারালো দাঁত এবং জ্বলন্ত লাল চোখ। কুমিরের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। হঠাৎ তার কিছু একটা মনে পড়ল। কিছুদিন আগে সে জঙ্গলে দেখেছিল একটা বিশাল ছায়া নিয়ে ঘুরে বেড়ানো আকৃতি। ইয়ার চোখ দুটো লাল রঙের বলছে। এটা কি সেই দানবর কথা শিয়াল বলছে? কুমিরের সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সে শুধু শিয়ালের কথাই ভাবছিল, অন্য কোনো সম্ভাবনার কথা সে ভাবেনি। এটা কি হতে পারে ইয়ে দানবটা আসল? আর তার ছেলেদের সত্যি কি এই ভয়ঙ্কর প্রাণী নিয়ে গেছে? শিয়াল কুমিরের চোখে ভয় দেখতে পেল। সে বুঝতে পারল তার পরিকল্পনা সফল হয়েছে। আমাকে সবাইকে সাবধান করতে হবে। সে নাটকীয় ভাবে ঘোষণা করল, আমাদের এই দানবটিকে খুঁজে বের করতে হবে। যতক্ষণ না এটি আর কোনো বাচ্চাকে নিয়ে আয়। জানোয়ারেরা সম্পূর্ণভাবে শিয়ালের অভিনয়ে বিশ্বাস করে নিল। তারা তাদের সন্দেহের কথা একেবারে ভুলে গেল। তারা এমনকি শিয়ালের সাহসিকতার জন্য তার প্রশংসা করতে শুরু করে দিল। শিয়াল এক চালাক চোখের ইশারায় এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জঙ্গলে পালিয়ে গেল। কুমির এবং অন্যান্য জানোয়ারেরা দানবের রহস্য নিয়ে ভাবতে ভাবতে পাতারে রইল। শিয়াল নিরাপদে এবং আরামে তার অলস জীবন যাপন করতে লাগলো, পেট ভরে কুমিরের চোখের জল এবং কুমিরের বাচ্চা দিয়ে। গল্পের নীতি কি? কখনো কখনো